আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা জানবো ঘুমানোর আগে কিছু আমল করে জেগে উঠুন ফজরে। চলুন গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি। রাতে দেরিতে ঘুমোতে গেলে ফজর উঠতে সমস্যা হয়। এটা অস্বাভাবিক নয়। ঘুম থেকে না ওঠার কারণে ফজরের নামাজ আদায় করতে কারোর সমস্যা হয়। কিভাবে এই সমস্যার সমাধান সম্ভব? ফজরের নামাজের জন্য জেগে ওঠার কয়েকটি কৌশল এখানে বলা হলো। ঘুমানোর আগে আমল। ঘুমানোর আগে কিছু আমল করে নেওয়া ভালো। আমলগুলো নিজের মতো তৈরি করে নেওয়া যায়। উদাহরণ হিসেবে বলা যায়, ঘুমানোর আগে পড়া যেতে পারে সূরা ফাতিহা, দরুদ শরীফ, আয়াতুল কুরসি, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা কাফিরুন, সূরা নাস, সূরা বাকারা শেষের 2 আয়াত, সূরা হাশরের শেষ আয়াত, সূরা তাওবার শেষ 2 আয়াত, সূরা আল ইমরানের শেষ 10 আয়াত, সূরা মুলক ইত্যাদি। রাতে ঘুমানোর আগে সূরা আল মুলক পড়ুন। ঘুমানোর আগে অজু করা। ঘুমানোর আগে অজু করতে হবে। ঘুমোতে হবে ডান দিকে কাত হয়ে। ডান হাত গালের নিচে রাখা ভালো। ঘুমানোর আগে এই দোয়া করা ভালো, হে আল্লাহ, আমার জন্য ফজরের নামাজকে তুমি সহজ করো, কবুল করো। তাড়াতাড়ি ঘুমোতে যাওয়া। বেশি রাত না জাগা স্বাস্থ্যের জন্য ভালো। রাত জাগার যুক্তিসঙ্গত কারণ না থাকলে সেটাই উত্তম। ঘুমের আগে মুঠোফোন সহ সব ধরনের ডিভাইস থেকে নিজেকে দূরে রাখলে সময়মতো ঘুমানো সহজ হয়। রাত শেষে প্রহরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আমল করতেন? গুগল প্লে স্টোরে ব্যবহারযোগ্য অনেক ধরনের অ্যাপ পাওয়া যায়। সময়মতো ওঠার জন্য কোনো অ্যালার্মে অ্যাপ ব্যবহার করা যায়। ঘুমের চক্র খেয়াল করা। প্রত্যেক মানুষই ঘুমের একটা নিজস্ব অভ্যাস আছে। কেউ ঘুমান 8 ঘন্টা, কেউ 7 ঘন্টা, কারো ঘুম হয় 6 ঘন্টা। কেউ ঘুমান 8 ঘন্টা, 6 ঘন্টা বা 5 ঘন্টা। ধরা যাক ফজরের নামাজের জন্য ভোর 5টায় উঠতে হবে, তাহলে ঘুমের ধরন অনুযায়ী ততক্ষণ আগে ঘুমাতে যাওয়া অভ্যাস করুন। ভিতরে নামাজের পরে দোয়া করা। ভিতরে নামাজের পর আল্লাহর কাছে দোয়া করতে পারেন। বিশ্বাস রাখতে হবে আল্লাহ আপনাকে ঘুম থেকে জেগে উঠাবেন। তাহাজ্জুদের নামাজ ওঠার জন্য কয়েকটি কৌশল। পবিত্র কোরআনে পড়ে ঘুমোতে যাওয়া। ঘুমোতে যাওয়ার আগে পবিত্র কোরআন থেকে সূরা পড়া যায়। হাদিসে সূরা মূল সহ অন্যান্য সূরা পড়ার পরামর্শ আছে। কিয়ামতের কথা স্মরণ করা। ভালো কাজ করলে কিয়ামতের দিন প্রকৃত কিয়ামতের দিন পুরস্কৃত হবেন। আল্লাহর কথা মেনে চলা দুনিয়া ও আখিরাতে সফল হতে পারবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।